বর্তমান যুগে হ্যাঁ আমাদের সবার একটা পরিচিত টুলস আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই নামটা শুনেছি, এআই যাকে বলা হয় সংক্ষেপে কি বলা হয়, এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এদেরকে বাংলাতে যদি আমরা বলি এদেরকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। যেমন আমরা রোবট দেখি না, মানুষের কাজগুলো এখন কারা করতেছে, রোবট করে, রোবোটিক্স এর মাধ্যমে করানো হচ্ছে, তাই না? আস্তে আস্তে দিন যত যাচ্ছে ততই প্রযুক্তির দিক থেকে আমরা টেকনোলজির দিক থেকে অনেক বেশি কি হচ্ছে, উন্নত হচ্ছে, তাই না? আগে দেখবেন যে বিভিন্ন অফিসে ডাটা এন্ট্রির কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে কাকে লোক দেওয়া হইতো, তাই না? এখন দেখবেন বড় বড় কোম্পানিগুলো কি করে, লোক নিয়োগ না দিয়ে তারা বিভিন্ন রোবটের মাধ্যমে কাজগুলোকে করায়, বা এমন কিছু ভারী ভারী সফটওয়্যারের মাধ্যমে করায় যেগুলো মানুষের থেকেও কি ভালো কাজ করতে সক্ষম। এইরকম দৈনন্দিন জীবনে আমরা আমাদের সকল যাবতীয় কাজগুলোকে আরো সহজ করে তোলার জন্য একটা ওপেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকি, যেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। কি নাম ম্যাডাম? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি আসলে কি? চ্যাট জিপিটি পূর্ণরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমেটিভ, ঠিক আছে? যদি আমরা দেখি যে চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা কোনো ব্যক্তি যদি তার কাছে কোনো ধরনের তথ্য চায় তাহলে সে সাথে সাথে তৎক্ষণিক তাকে কি দিবে, ওই তথ্যের প্রতিক্রিয়া জানাবে, অ্যান্সার দিবে। যেমন আপনি চ্যাট জিপিটিকে বললেন যে আমি কি এমুক, বা আমার নাম হচ্ছে গিয়ে কি জিনান, আমি হচ্ছে এরকম একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তুমি আমার সম্পর্কে, আমার এই সব জিনিসগুলো ভালো লাগে, আমার সম্পর্কে একটা কি দাও, মানে সেলফ একটা বলি না, ইন্ট্রোডিউসিং, বা হচ্ছে আমার সম্পর্কে একটা কি দাও, তথ্য দাও, আমাকে নিয়ে একটা মানে মাই সেলফ এরকম একটা প্যারাগ্রাফ দাও। অথবা আপনি বললেন যে আমি বাংলাদেশ সম্পর্কে কি করি, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ সম্পর্কে তুমি একটা সুন্দর রচনা দাও। তখন সাথে সাথে চ্যাটজিপিটি আপনাকে কি করবে, সেটার উত্তর দিবে। আপনি যদি বলেন যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে হ্যাঁ বাংলাদেশ নামে একটা প্যারাগ্রাফ লিখতে চাই, আপনি যদি চ্যাটজিপিটিকে যে সেই জিনিসটা বলেন, চ্যাটজিপিটির সাথে সাথে আপনাকে কি করবে, এরকম একটা প্যারাগ্রাফ তৈরি করে দিবে। আবার ধরেন আপনি কোনো একটা ইমেজ দিলেন, কোনো একটা মেডিসিন, ওষুধ, এরকম আমরা অনেক কিছু, মেডিসিন হতে পারে বা কোনো ধরনের আমরা পণ্য কিনি, হ্যাঁ ওই ছবি যদি দেন তাকে, ওই ছবিটা দিয়ে যদি বলেন যে আইডেন্টিফাই, মানে এটাকে শনাক্ত করে এটা আসলে কিসের জন্য ব্যবহার করা হচ্ছে বা এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, সে ওই ছবি সাথে সাথেই দেখে আপনাকে কি জানাবে, এইটার উত্তর দিয়ে দিবে যে এই মেডিসিনটা এই রোগের জন্য ব্যবহার করা হয়। বা আপনি যদি বলেন যে আমি দীর্ঘদিন যাবত এই রোগে আক্রান্ত, এইটার প্রতিষেধক কি, বা এটা থেকে কিভাবে কি করা যায়, মুক্তি পাওয়া যায়, তাহলে সে আপনাকে সেই অনুযায়ী কি দিবে, একটা বর্ণনা দিবে। আবার আপনার মন চাইলো যে আপনার কারো কথা বলার কোনো মানুষ নাই বাসায়, ঠিক আছে, কার সাথে কথা বলবেন, আপনি চ্যাটজিপিটি যায় বলেন যে আমার কি কথা বলতে ইচ্ছে করতেছে, তুমি কেমন আছো, আপনাকে সে উত্তর দিবে আমি ভালো আছি, তুমি কেমন আছো, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি আপনার একটা মিডিয়া, যেটার মাধ্যমে আপনার যে কোনো ধরনের তথ্য জানার থাকলে সে আপনাকে ওই তথ্যের কি দিবে, উত্তর দিবে। তাহলে এই ওপেন এআইটার নাম আমরা কি বলেছি, চ্যাট জিপিটি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওপেন এআই টুলস, ঠিক আছে, বা একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা যে কোনো ধরনের তথ্য জানতে পারি। এবং এটার জনপ্রিয়তা এখন এত বেশি, আগে কন্টেন্ট রাইটাররা কি করতো, বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতো, তাই না? স্কুলে কলেজে আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি করতাম, নিজেদের মনের মাধুরী মিশে নিজেদের ব্রেইনের থেকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বুদ্ধি বের করে তারা কি করতাম, আমরা বিভিন্ন ধরনের তথ্য লিখতাম, তাই না, বা একটা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট করতাম। আপনি যদি আপনার কলেজে কোনো একটা প্রেজেন্টেশনে জাস্ট থিমটা বলেন যে আমার এই বিষয়ে একটা প্রেজেন্টেশন লিখতে চাই, আমাকে একটা কি দাও, প্রেজেন্টেশন লিখে দাও, সে সুন্দর করে প্রেজেন্টেশন লিখে দিবে। আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার, আপনি বলবেন যে আমাকে অ্যাপ্লিকেশনটা এরকম লিখে দাও, সে সাথে সাথে সুন্দর করে আপনার আবার বলবেন যে আমার এটা পছন্দ হয় নাই, সে আবার আপনাকে আরেকটা দিবে, ঠিক আছে? তাহলে এই যে প্রযুক্তিগুলো বা এই যে টুলসগুলো, এগুলো আসলে আমাদের কি করে ফেলছে, দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করে দিচ্ছে। তাহলে আমরা যদি আমাদের গুগল সার্চ বারে যে কি লিখি বলেন তো, চ্যাট জিপিটি, তাই না, লিখে যখন আমরা সার্চ দিচ্ছি তখন দেখেন এইরকম একটা কি আসছে, আইকন দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে কি চ্যাট জিপিটির লোগো, ঠিক আছে? এখন আমরা যদি চ্যাট জিপিটি দিয়ে কি করি, ওপেন করি, দেখেন এইরকম একটা কি আসছে,
অপশন আসতেছে, ঠিক আছে। আবার আমরা যদি এই যে সার্চ দেওয়ার পরে এরকম এরকম দেখাবে, আসার পর আমরা এই যে ট্রাই চ্যাট জিপিটিতে যদি যাই, এখন যে আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন, কি লিখতে চাচ্ছেন, অ্যাবাউট বাংলাদেশ বা অ্যাবাউট কি, আপনি কোনো একটা জায়গার সম্পর্কে জানতে চাচ্ছেন, লালবাগ কিল্লা, হ্যাঁ, আমরা ওনাকে একটা প্রশ্ন করে দেখি যে সে আমাদের কি অ্যান্সার দিতে পারে কিনা। তাহলে আমরা কি লিখছি, গিভ মি দ্য ইনফরমেশন অ্যাবাউট লালবাগ কেল্লা। দেখেন এই লালবাগ কেল্লা সম্পর্কে আমরা ওকে জাস্ট জিজ্ঞেস করছি, আমাকে লালবাগ কেল্লা সম্পর্কে কিছু কি দাও, ইনফরমেশন দাও বা তথ্য দাও। সে কিন্তু সাথে সাথে কি দিচ্ছে, লালবাগ কেল্লা সম্পর্কে আপনাকে কি দিচ্ছে, সকল ধরনের তথ্য এখানে দিয়ে দিচ্ছে। দেখতে পারতেছেন, এই যে বলতেছে লালবাগ কেল্লা ইজ লোকেটেড ইন ঢাকা, বাংলাদেশ। তারপর কি, এই যে সম্পর্কে এই মুঘল সাম্রাজ্য যে ছিল এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা এখান থেকে পাচ্ছেন। এখন আমরা যদি বলি না আমার এটা পছন্দ হয় নাই, তুমি ইংলিশে কেন দিছো, তাহলে আমি যদি তাকে বলি যে তুমি আমাকে বাংলাতে দাও, তাহলে সে কি করবে, এটাকে বাংলাতেও দিবে। আমরা এটা কপি করে এখানে বললাম যে ইন বাংলা। এখন দেখেন কিসে দিয়েছে, টেক্সটটা বাংলাতে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আপনি যেরকম, এখন আপনি যদি বলেন আমাকে স্প্যানিশ ভাষায় দাও বা ইটালিয়ান ভাষায় দাও, ঠিক আছে, বা পর্তুগালের ভাষায় দাও, তাহলে সে কিন্তু সেই ভাষাতেও কি দিতে সক্ষম, ঠিক আছে। এখন যদি আমরা বলি ওরে হাউ আর ইউ, একটা হাই দেই ওকে, তাই না, হাউ আর ইউ, তাকে জিজ্ঞেস করলাম। এখন দেখেন কি বলতেছে, বলতেছে আই এম জাস্ট কোড এন্ড কি, বাট আই এম কি ফিলিং রেডি টু হেল্প, হাউ আর ইউ ডুইং, তুমি কি করছো, আপনার সাথে কিন্তু সে উত্তর দিবে, ঠিক আছে। আপনি ওরে হাই বললে সে আপনাকে কি বলবে, হ্যালো বলবে। বিষয়টা হচ্ছে কি এরকম, বুঝতে পারছেন? অর্থাৎ এটা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তার মানে আমরা যে কোনো ধরনের তথ্য যদি জানতে চাই, তাহলে কোথায় এসে আমরা লিখতে পারি, বা তথ্য সম্পর্কে ধারণা পেতে হলে চ্যাট জিপিটি এই ওপেন এআই টুলসটা ব্যবহার করতে পারি। এখন আমি যদি বলি যে শুধুমাত্র কি আমি তো মনে করলেন যে ম্যাডাম আপনি তো গিভ মি দ্য ইনফরমেশন অ্যাবাউট লালবাগ কেল্লা লিখেছেন, আমি তো এরকম লিখতে পারি না, আমি বাংলাতে বলবো। এখন আমরা বাংলাদেশ লেখা লিখি না, হ্যাঁ, আমি এরকম লিখলাম যে আমাকে বাংলাদেশ বিষয়ে একটি বাংলা প্যারাগ্রাফ দাও। এখন দেখি সে কি বলে, দেখছেন? আপনি যদি ইংলিশ না পারেন সমস্যা নাই, বাংলাদেশও কি করতে পারবেন, লিখতে পারবেন। ও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি আগেই বলছি ওটা কৃত্রিম বুদ্ধিমত্তা। ওর সেই সক্ষমতা আছে যে মানুষের কি ধরনের জিনিস সার্চ করতে পারে, ওইটার জন্য ওরা ওই ধরনের উত্তর কি করে আগে থেকে রেডি করে রাখে। ওদের কাছে এই ধরনের অ্যান্সারগুলো কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া, মানে 0 ন্যানো সেকেন্ডের মাধ্যমে আপনাকে কি করবে, রেসপন্স করবে। এখন মাই মুনার মন চাইলো যে শিনচান কার্টুন সম্পর্কে সে জানবে, ঠিক আছে, সে লিখলো যে আমাকে শিনচান কার্টুনের বর্ণনাটা দাও, আসলে এটা কি নিয়ে লেখা, তখন সাথে সাথে কিন্তু কি সে দিবে। এটা দেখছেন আমাকে একটা প্যারাগ্রাফ দিচ্ছে এখানে। তাহলে এটা কি আমাদের জন্য ইজি না? আপনি জানেন না যে আমরা যে এই যে ফিল্ডে, হ্যাঁ, ডিজিটাল ফিল্ডে যত ধরনের কাজ করি না কেন, আজ থেকে 5 বছর আগে আমাদের নিজেদের কি করতে হতো, নিজের মেধা খাটিয়ে উপস্থাপনা করতে হতো। কিন্তু এটা এত বেশি ইজি হয়ে গেছে, আপনি প্রেজেন্টেশন থেকে শুরু করে আপনি যে কোনো ফরম্যাট ডেভেলপ করতে চাইলে আপনাকে এখান থেকে করে দিব। আপনি যদি বলেন যে আমাকে একটা টেবিল তৈরি করে দাও, আমার 10 জন এমপ্লয়ি আছে, আমার একটা কি দরকার, স্যালারি শীট তৈরি করা দরকার, তাহলে সে আপনাকে স্যালারি শীটও তৈরি করে দিবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি আবার বলি যে আমাকে একটি অ্যাপ্লিকেশন লিখে দাও,
কি বিষয় দিব বলেন? টিসি বিষয় দেব। টিসি মানে কি? ট্রান্সফার সার্টিফিকেট, তাই না? এখন দেখি ইংলিশে, তবে আমরা সবসময় ফর্মাল লেখার চেষ্টা করবো, ইংলিশে লেখার চেষ্টা করবো বা বাংলাতে। হ্যাঁ দেখেন, আপনাকে দেখেন একটা কি দিছে মাইমুনা বলেন তো, একটা কিন্তু অ্যাপ্লিকেশন লিখে দিছে, দেখছেন? এখন বিষয়টা এখানে যেটা দাঁড়াইছে, ও অ্যাপ্লিকেশন আপনাকে লিখে দিবে ঠিকই, এখন এটাকে আপনি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবেন না, এখানে একটা বিষয় যেটা আছে, এখানে ডেটটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? আপনি এটা কপি করবেন ঠিকই, কিন্তু ইনসার্ট ডেটের জায়গায় আপনাকে ডেটটা ইনসার্ট করতে হবে, দিতে হবে। আবার এই জায়গার মধ্যে কি আপনার নাম, যেমন আমরা লিখি না যে ইউ ফেথফুলি, আপনার বিশ্বস্ত কি সাথী বা জিনান, তাই না? আপনার নাম, তারপর হচ্ছে কি আপনার ইনফরমেশন, কোন স্কুলে পড়েন বা কি কারণে লিখেছেন, রিলেশন, এই বিষয়গুলো লিখবো। তাহলে এই বিষয়গুলো কি এখন বেশি খুব ইউনিক মনে হচ্ছে না? যে কি আমার এখন তাহলে কোনো ধরনের তথ্য জানতে হলে আমরা কি করতে পারবো, এখানে এসে লিখতে পারবো। যেমন ধরি এখন এইটা আমরা কিন্তু তথ্য লিখলাম বা কোনো ধরনের তথ্য জানার জন্য আমরা একটা টেক্সট নিয়েছিলাম, এই টেক্সটটা দিয়েছিলাম, যার ফলে এই অ্যান্সারটা দিয়েছে, তাই না ম্যাডাম? এখন আমাদের কি, যদি আমি কোনো ধরনের ছবি দেই, তাকে কি দেই? ছবি। ছবির এগেইনস্টে সে আমাকে কি দিবে? বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকবে। আচ্ছা, আমরা আমাদের ধরেন এখান থেকে একটা ছবি নেই, আমরা যে দেখি এখানে কোনো ছবি আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো। কি ছবি নিব? এই ছবিটা নিলাম। এখন এই ছবিটাকে আমরা ক্লিক করার পরে এটাকে আমরা কপি করি, কি করব? কপি করে নিলাম। এখন আমরা কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব। এই যে চ্যাট জিপিটিতে আসলাম, ঠিক আছে? যে আমি এটাকে যে পেস্ট করলাম ছবিটাকে, এখন আমি ওরা বললাম আইডেন্টিফাই দ্য পিকচার, এটা কিসের ছবি? এটা লিখি, এইটা কিসের ছবি? দেখেন ও আমাদের কি অ্যান্সার দেয়। কি বলেছে? জোরে বলেন। সম্ভবত আচ্ছা, অফিস বা ক্যাফে চেয়ার যা ধাতব ফ্রেম এবং কুশনযুক্ত সিট ও কি ব্যাকট্রেস দিয়ে তৈরি, এটি সাধারণত অফিস, রেস্টুরেন্ট বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য জনপ্রিয়। এখন তাহলে কি খুব বেশি ভালো লাগা কাজ করতেছে না? আপনার ধরেন কোনো একটা মেডিকেল থেকে একটা রিপোর্ট দিল, কোনো ধরনের ইনফরমেশন একটা আপনি শিট পেলেন, সেটা যদি তাকে দেন, ওকে আপনি বুঝতেছেন না, সেটা আপনি যদি তাকে দেন, ও কিন্তু একবার আপনার বর্ণনা করে দিবে। আপনি অসুস্থ, আপনাকে ডাক্তার কোনো একটা কিছু প্রেসক্রাইব করলো, অনেক সময় আমরা মেডিসিনের নামগুলো কিন্তু বুঝি না, বুঝি? হ্যাঁ, তারপর কি দিয়েছে, আপনি যদি তাকে দেন, সাথে সাথে সে কি করবে? আপনাকে এরকম রেসপন্স করবে। তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো না? আচ্ছা, আবার এটা কি শুধুমাত্র আমরা কি এই থেকেই ব্যবহার করতে পারবো, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ব্যবহার করবো না, এটা আমরা ফোনেও ব্যবহার করতে পারবো। এখন মজার বিষয় যেটা দেখেন, এইখানে আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কি করেছি বলেন তো ম্যাডাম, কাজ করেছি না? যেমন প্রথমে লালবাগ কিল্লা সম্পর্কে আমরা তথ্য চেয়েছিলাম, তারপর কি সম্পর্কে চাচ্ছিলাম? বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ, তারপর আমার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কে চেয়েছি, এরপর একটা ছবি দিয়ে কি করেছি, তার থেকে তথ্য চেয়েছি। এখন আমরা কিন্তু এখানে অনেক ধরনের তথ্য চাইছি, তাই না? আর আমরা যদি চাই যে এই জিনিসটা আমার কাছে সেভ থাকুক, কি থাকুক? সেভ। যেমন আপনি এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কি বারবার তাকে এসে বলবেন যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা দাও না, আমরা চাইলে এটাকে সেভ করে রাখতে পারবো। তাহলে সেভ করে রাখবো কোন জায়গা থেকে? এইখানে দেখেন, আমি কিন্তু যখন সর্বপ্রথম এটাকে কি দিয়ে সার্চ দিয়েছিলাম, লালবাগ কেল্লা ইনফরমেশন, মনে আছে? সবার প্রথমে মাইমুনা কি দিয়ে সার্চ করেছি? লালবাগ কেল্লা। এই জন্য এইখানে এটার নামটা এই যে টুডে দিছে, মানে এটা আজকেই সার্চ করা হয়েছে। এখানে কি নাম দিয়েছে বলেন তো? লালবাগ কেল্লা। এখন এই লালবাগ কেল্লার পাশে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি না, 3 ডট, এখানে যদি ক্লিক করি, আমরা এখান থেকে চাইলে এটার নামটা চেঞ্জ করতে পারবো। কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। চাইলে শেয়ার করতে পারবো, আর্কাইভ করতে পারবো, চাইলে আপনি ডিলিটও করে দিতে পারবেন। ডিলিট করলে এখানে যা সার্চ দিয়েছেন কিছুই আর থাকবে না। তাহলে আমরা রিনেম করে, এখানে তো আমরা অনেকগুলো তথ্য কি সার্চ দিয়েছি না? প্রথমে কি দিছিলাম? লালবাগ, তাই তো? লালবাগ, ধরেন আমি কমা দিয়ে দিয়ে লিখলাম, এরপরে লিখলাম বাংলাদেশ, হ্যাঁ। তারপরে আপনি কি দিয়ে সার্চ করছেন বলেন তো? অ্যাপ্লিকেশন, তাই না?
আপনি এরপরে দিয়েছেন কি পিকচার, বুঝতে পেরেছেন? তাহলে এই যে এখন দেখেন, এটা কিন্তু আপনি যখন দেখতেছেন তখন কিন্তু দেখবেন যে এটা আসলে কি এই বিষয়গুলো নিয়ে সার্চ দেওয়া হয়েছিল। এটা সেভ করে রাখলে আপনার উপকার কি বলেন তো? আপনি যখন নতুন করে আমরা যদি নতুন যদি একটা সার্চ করতে চাই তাহলে এখানে ক্লিক করব নিউ চ্যাট। এখন বিষয়টা হচ্ছে আপনি অনেকগুলো লেখা লিখে অনেকগুলো কিছু এখানে করতেছেন, হঠাৎ আপনার চোখে পড়লো আপনি চাচ্ছেন লালবাগ সম্পর্কে আবার জানতে, আপনি কি আবার লালবাগ সম্পর্কে সার্চ দিবেন? না, আপনি ডাইরেক্ট এখানে চলে যাবেন, কারণ এইখানে লালবাগ সম্পর্কে আগেই আপনার কি করা আছে, সার্চ করা আছে। এখন এইগুলো সেভ করব কিভাবে? এই যে সেভ করা, এখানে এটা সেভ করাই থাকবে, এখানে আপনি যা যা সার্চ দিবেন সব এখানে থাকবে, মানে অটোমেটিক এখানে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন, আপনি চাইলে আপনি একটা নাম দিয়ে রাখতে পারেন। কথা কি বুঝতে পেরেছি? আমরা চাইলে আমরা এখানে নাম দিয়ে রাখতে পারবো আমাদের সুবিধার্থে। ধরেন আপনি কোন একটা প্রেসক্রিপশনের সম্পর্কে জানতে চান, ঠিক আছে, আমি ধরেন এখানে না পাওয়া এক্সট্রা সম্পর্কে একটা জানতে চাচ্ছি, একটা কি মেডিসিন হিসেবে জানতে চাচ্ছি, ঠিক আছে, শুধু জাস্ট এটা লিখে সার্চ দিলাম। দেখেন এখানে বলতেছে যে কুড ইউ ক্লিয়ারিফাই হোয়াট ইউ মিন বাই নাপা এক্সট্রা, আর ইউ রিফারিং টু। আমাকে জিজ্ঞেস করতেছে তুমি আসলে নাপা এক্সট্রা সম্পর্কে কি জানতে চাও, তাহলে আমি এখানে জাস্ট নাপা এক্সট্রা কি এটা লিখি। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমি কিন্তু বলেছি নাপা এক্সট্রা কি কাজ করে, সে কিন্তু এখন এটার কাজটা দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা একটা মেডিসিন সম্পর্কে জানতে চেয়েছি না, কি মেডিসিন সম্পর্কে জানতে পেয়েছি বলেন তো ম্যাডাম? নাপা এক্সট্রা সম্পর্কে। এখন আমি যখন এখানে সেভ করতে যাব বা রিনেম করতে যাব তখন কিন্তু আমি এখানে কি লিখবো, নাপা এক্সট্রা। ডিফল্ট ভাবে ওরা কি করে, এটা কিন্তু নাম ধরে রাখে, আপনি যা লিখে সার্চ দিবেন। এখন দেখেন আপনি পরবর্তীতে যখন এই ওষুধটা সম্পর্কে জানতে চাইবেন আপনি কি বারবার আবার সার্চ করবেন না, কারণ অলরেডি এটা আপনার সার্চ বারে কি হয়ে আছে, সেভ হয়ে আছে। একটু কি বোঝা গেল ম্যাডাম? আর কোনো সমস্যা হবে এটা নিয়ে? আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের যে কোনো ধরনের তথ্য জানার জন্য বা কি যে কোনো ছবি থেকে আমি বুঝতে পারতেছি না এগুলো সমাধান করার জন্য চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। বর্তমান সময়ে আপনি দেখবেন ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখা দেখেন না, ওগুলো কিন্তু চ্যাটজিপিটির সামনে লেখা হয়। ইভেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পর্যন্ত বা বিভিন্ন অফিস আদালতে যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তারা কিন্তু এই ওপেন এআই ব্যবহার করছে, করে কি হচ্ছে, তাদের সময়টাকে বাঁচাচ্ছে। যে জিনিস আমরা 5 ঘন্টা 2 ঘন্টা বিবেচনা করে একটা জিনিস লিখলাম সেটা এখন আপনি 2 মিনিটে পেয়ে যাচ্ছেন। একদিকে আমাদের সময় বাঁচাচ্ছে, আরেকদিকে কি আমাদের উপকার করতেছে, তাই না ম্যাডাম? তাহলে এইটা আমরা কি করব, ব্যবহার করব চ্যাটজিপিটির সাহায্যে। আপনারা ঠিক আছে বাংলাদেশ সম্পর্কে একটা কি লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন 200 শব্দের মধ্যে। কত শব্দের মধ্যে? 200। আপনি ওকে জাস্ট বলবেন যে গিভ মি আ প্যারাগ্রাফ অ্যাবাউট বাংলাদেশ ইন 200 ওয়ার্ডস, ঠিক আছে? ও কিন্তু আপনাকে সাথে সাথে দিবে। আপনি বললেন যে আমি তো ইংলিশে লিখতে পারবো না, বলেন যে আমাকে বাংলাদেশ সম্পর্কে 200 শব্দের মধ্যে একটা কি দাও, প্যারাগ্রাফ দাও। একটু কি বোঝা গেল? এরকম করে আমরা কি করব, প্র্যাকটিস করব।